আপনারা সকলেই অবগত আছেন, আমাদের ধারাবাহিক আলোচনা চলছে নামদার তাজদার মদিনা জিগার গোশায় আমেনা সাইয়্যিদুল কওনাইন সাইয়্যিদুস সামালাইন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র ও সিরাত বলেছিলাম। নবীজি ইসলামের দাওয়াত দেওয়ার পর যারা তখন ইসলাম গ্রহণ করেছেন তাদের মাঝে মক্কায় যারা বিত্তশালী উচ্চ শ্রেণীর লোক, ধনী এবং সম্ভ্রান্ত, তাদের মাঝে জুলুম এবং নির্যাতন তুলনামূলক কম হতো। কাদের তুলনায়? যারা ছিল গরিব এবং অসহায়, গোলাম শ্রেণী, যারা সমাজের নিম্ন শ্রেণীর মানুষ, এদের মধ্য থেকে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, নির্যাতনের স্ট্রিম রোলার তাদের উপরে বেশি চালানো হতো। এমন কোন নির্যাতন, এমন কোন জুলুম নেই যেটা তাদের উপর হয়নি। বলেছিলাম ইসলামে সর্বপ্রথম শহীদ করা হয়েছিল একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা। জুলুমের মাত্রা এত পরিমাণ ছাড়িয়ে গেল, তারা আল্লাহর রাসূলের উপর নির্যাতন করতে আরম্ভ করল। ওটের নারী ভরি নবী সেজদায় গেলে নবী সেজদার রত অবস্থায় নবীর গায়ে ওটের নারী ভরি নিক্ষেপ, নবীর দাড়ি মোবারক টেনে, নবীর গলায় চাদর পেঁচিয়ে তারা নবীকে টেনে গেছে, কাবা গৃহকে বের করে দিয়েছে। জুলুমটা ছাড়িয়ে যাচ্ছিল অনেকটা বেশি, ফলে বাধ্য হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন আবিসিনিয়ায় হিজরত করার জন্য। নাম কি? আবিসিনিয়া। বর্তমানে আমরা যেটাকে ইথিওপিয়া একটা রাষ্ট্র, নাম শুনছেন আপনারা? কি নাম? ইথিওপিয়া। ইথিওপিয়াতে কেন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে হিজরতের কথা বললেন? এই যে আমি বলছি না, বলে এখন নাচটা ডিস্টার্ব করতেছি। মনোযোগ দিয়ে নবীজির সিরা আলোচনা হচ্ছে না, মনোযোগ ছুটলে বেয়াদবি হবে না, বুঝতেছেন না? 10টা 15টা 20টা সিরাত মোতালা করে পড়িয়া এক সপ্তাহ কষ্ট করে তারপর আপনাদের কাছে কথাগুলো বলি। মনোযোগ দিয়ে না আসলে হবে। এটা আমার জীবনে যেটা মন চায় বলে দিলাম, আপনাদেরকে বুঝতে হবে এটা আল্লাহর রাসূলের জীবনী, দুনিয়ার কোনো সাধারণ মানুষের জীবন না। তবে জীবনের প্রত্যেকটা অংশ মূল্যবান। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আবিসিনিয়া আল্লাহর রাসূল সাহাবাদেরকে হিজরত করতে বললেন। কোন জায়গায়? বর্তমান ইথিওপিয়া। কারণ হলো তখনকার দুনিয়ায় যত রাষ্ট্রনায়ক ছিল, যত রাজা বাদশা ছিল, তাদের মধ্য থেকে ইথিওপিয়ার যে বাদশা ছিল, যে রাজা ছিল, সে ছিল খুবই উদার মনা, সহনশীল এবং বড় মনের পরিচায়ক। তো তার উদারতার কথা পুরো বিশ্বে ছড়িয়ে ছিটিয়েছিল। সে কারো উপর জুলুম করে না, মানুষের উপর ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করে, মানুষের উপর অন্যায় অবিচার করে এবং পৃথিবীর যে কোনো রিফিউজিকে তারা আশ্রয় দেয়। সে ছিল খ্রিস্টান ধর্মের অনুসারী। কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান ধর্ম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে নিপীড়িত যারা, তাদেরকে নির্দেশ দিলেন তোমরা হিজরত করে, দেশ ত্যাগ করে আবিসিনিয়ায় চলে যাও, অর্থাৎ বর্তমানে ইথিওপিয়ায় চলে যাও। এটা ছিল হাবশা অঞ্চল, তারা ছিল হাবশা। আবিসিনিয়ার হাবশা নামক সেই অঞ্চলে তারা সর্বপ্রথম হিজরত করেন। জাফর ইবনে আবু তালিব
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিবের নেতৃত্বে তারা আবিসিনিয়ায় হিজরত করে। প্রথমে সেই দল, তাদের মধ্যে মাত্র প্রথম যারা হিজরত করছে তারা ছিলেন 10 জন। কয়জন? 10 জন। পরবর্তীতে ধারাবাহিকভাবে হিজরত করতে করতে মক্কা থেকে প্রায় 83 জন লোক গিয়ে আবিসিনিয়ায় অবস্থান করে ওই বাদশা, ওই রাজার অধীনে। কতজন? 83। এই 83 জনের মধ্যে মক্কার নিপীড়িত গরিব শ্রেণীর সাহাবারা যেমন ছিল, তেমন ধনী এবং বিত্তশালী সাহাবাও ছিল। এই 83 জনের মধ্যে নারী যেমন ছিল, পুরুষরাও তেমনই ছিল। ছোট বড় সব বয়সী মিলিয়ে প্রায় কতজন হয়েছে? 83। তারা যে ওখানে গিয়ে হিজরত করলো, মক্কার মানুষ টের পেয়ে গেছে। মক্কা থেকে মক্কার লোকেরা 2 জন লোক তাদের পেছনে পেছনে সাহায্য করতে করতে একদম আবিসিনিয়ায় গিয়ে পৌঁছে। একজনের নাম আব্দুল্লাহ ইবনে রাবিয়া, আরেকজনের নাম আমর ইবনুল আস ইবনে ওয়াইল। আমর ইবনুল আস ইবনুল ওয়াইল, এই 2 জন লোক তারা কাফেরদের পক্ষ থেকে অঢেল সম্পদ, আরবের শ্রেষ্ঠ এবং মূল্যবান উপহারগুলো আবিসিনিয়ার বাদশা অর্থাৎ ইথিওপিয়ার বাদশার জন্য নিয়ে গেছে। আপনারা কি বুঝতে পারতেছেন? হাদিয়া এবং উপহার দিলে মানুষের সাথে সুন্দর আচরণ করে, মহব্বত বাড়ে। আল্লাহ রাসূল বলেছে তাহাদাও তাহাবু, তোমরা হাদিয়া দাও, পরস্পরের সম্পর্ক, তোমাদের মহব্বত বাড়বে। তো মক্কার দলের লোকেরা, কাফেররা, তারা অনেক সুন্দর দারুণ দারুণ উপহার দিয়া 2 জন লোককে পাঠিয়েছে। এই 2 জন লোক তারা বাদশা নাজ্জাশী, বাদশার নাম কি ছিল? ওরা নামটা 3 বার উচ্চারণ, কোন জায়গায় লিখছে নাজ্জাশী, কোন জায়গায় লিখছে নিজাশী, কোন জায়গায় লিখছে নাজাশী। নাজাশী, নিজাশী, নাজ্জাশী, তিনটাই সঠিক, তবে বেশি সঠিক হচ্ছে নিজাশী। তো বাদশা এই নিজাশী বা নাজ্জাশী, তার কাছে এই 2 জন লোক আরবের সেই শ্রেষ্ঠ উপহারগুলো নিয়ে গেছে। উনি অনেক খুশি হয়েছে, ওনার সভাসদ যারা আছে তারাও অনেক খুশি হয়েছে। এমন বাদশার কাছে তারা আবেদন করলো, বাদশা আপনার এখানে আমাদের কোরাইশ বংশে আমাদের গোত্র থেকে প্রায় 83 জন লোক তাদের নিজ ধর্ম ত্যাগ করে ধর্মচ্যুত হয়ে আপনারা এখানে চলে এসেছে। নিজেদের ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে দিয়ে তারা আমাদের মূর্তিগুলোকে গালিগালাজ করে। তারা তো শুধুই আমাদের ধর্ম ত্যাগ করেছে, বিষয়টা এমন নয়, বরং আপনি যে ধর্মের অনুসারী এই ধর্ম তারা বিশ্বাস করে না। মানে বাদশাকে যেভাবে বললে তাদের শত্রু বানানো যায়, সেভাবেই তারা কি করতেছে? বলতেছে। এমন কিছু লোক আপনার কাছে আসছে, তারা নিজেদের বাপ দাদা ভাই বোন আত্মীয় স্বজনকে ছেড়ে দিছে। তারা নিজেদের আপন ধর্ম, পুরনো ধর্মকে গালিগালাজ করে নিজেদের ধর্ম তো ছাড়ছে, আপনার ধর্ম তারা গ্রহণ করে নাই। তারা এক নতুন ধর্ম নিয়ে দুনিয়ায় আগমন করেছে, তারা এক নতুন ধর্মের বিশ্বাস। তাদেরকে তাদের পরিবারের লোকেরা আমাদের 2 জনকে আপনার কাছে পাঠাইছে যেন তাদেরকে আমরা ফেরত দিয়ে দেই, নিয়ে আবার জুলুম শুরু করবো। বুঝতে পারলেন? মানে যাও দেশ ছেড়ে গেছে সেখানে গিয়েও কি নেই শান্তি। সভাসদের যারা রাজ দরবারে উপস্থিত ছিল, বাদশাহ, মন্ত্রীরা, প্রজা এবং ধর্মীয় গুরুরা সবাই এক বাক্যে সমস্যারে বলতো হা হা বাদশা, তাদেরকে এখানে রাখাও ঠিক হবে না, তাদেরকে যেহেতু তারা নিতে আসছে তাদের সাথে পাঠিয়ে দিন। কিন্তু বাদশা নাজ্জাশী সে ছিল বিবেকবান, বলেছিলাম তিনি চাইলেন
এখানে আশ্রিত, তাদের মতামতটা আমি একবার শুনে দেখি। ডাকলেন তাদের, তারা সকলেই রাজদরবারে উপস্থিত। বাদশা নিজাশী আবার প্রশ্ন করলেন যে তোমরা আসলে কি হয়েছে, তোমাদের ব্যাপারটা আমাদেরকে বিস্তারিত খুলে বলো। তখন সেই গোত্রের ৮৩ জনের নেতা ছিল কে? জাফর ইবনে আবি তালিব। আবু তালিব ছিল কে? নবীর চাচাতো ভাই, নাম কি? জাফর। জাফর ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কার ছেলে? আবু তালিবের ছেলে। জানেন তো এটা? তা আলী রাদিয়াল্লাহু আনহুর ভাই নাম কি? জাফর। উনি সামনে আসলেন, যেহেতু উনি সকলের নেতা। এসে বললেন, হে বাদশা মহোদয়, আমরা ছিলাম এক জাহেল এবং অজ্ঞ জাতি। উনি এত সুন্দর একটা ভাষণ দিলেন বাদশার সামনে। তো যারা সিরাত লিখছে তারা বলেন যে এই ভাষণটা আল্লাহ প্রদত্ত, ওনার অন্তরে আল্লাহ দিলেন। এত সুন্দর ভাষণ হইতে পারে না। উনি বাদশাকে বললেন, হে বাদশা, আমরা ছিলাম এক অজ্ঞ, মূর্খ এবং জাহেল জাতি। আমরা মূর্তি পূজা করতাম, পাথরের পূজা করতাম, যারা নিজেরা কথা বলতে পারতো না, যাদের কোনো বাক শক্তি ছিল না, যারা নিজেরাই নিজেদেরকে হেফাজত করতে পারতো না, বরং তারা ছিল মানুষের হাতে। মৃত জীবজন্তু বক্ষণ করতাম, মরা প্রাণী ঘৃণা, সর্বপ্রকার নির্লজ্জতা, অশ্লীলতা, পাপ এবং অন্যায় কাজে আমরা জড়িত ছিলাম। আমাদের মধ্যে যারা সবল এবং শক্তিশালী, তারা দুর্বল, কমজোর এবং অসহায় মানুষদেরকে ছিঁড়ে ফেলে খেত। আমাদের মধ্যে শক্তিশালীরা দরিদ্রদেরকে, আমাদের মধ্যে ধনীরা অসহায়দেরকে ছিঁড়ে ফেলে খেত। আমরা একরকম অবস্থায় ছিলাম। আমরা এমন কোন হীন অন্যায় নেই যে অন্যায় আমরা লিপ্ত ছিলাম না। অতঃপর এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্য থেকে একজনকে নবী হিসাবে পাঠালেন, যার খানদান, বংশ মর্যাদা, কৌলিন্য শ্রেষ্ঠ এবং উচ্চ, যার সত্যবাদিতা, আমানতদারি, সৎ চরিত্র এবং তার স্বচ্ছতা, পবিত্রতা সম্পর্কে আমরা সকলেই ছিলাম অবগত। তিনি আমাদের দাওয়াত দিলেন এক আল্লাহর দিকে, তিনি আমাদেরকে আহ্বান করলেন এক আল্লাহর পথে। তিনি আমাদেরকে ডাকলেন এক আল্লাহর ইবাদতের প্রতি এবং বললেন মূর্তি পূজা ছেড়ে দাও, অন্যায় অশ্লীলতা ছেড়ে দাও। তিনি আহ্বান জানালেন আমরা যেন বাপ দাদাদের মূর্তি এবং পাথর পূজা সেগুলোকে ছেড়ে দিই এবং সেগুলোর সাথে সম্পূর্ণরূপে সম্পর্ক বিচ্ছেদ করি। তিনি আমাদের সত্য কথা বলতে নির্দেশ দিলেন, আমানতদারিতার নির্দেশ দিলেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে নির্দেশ দিলেন, প্রতিবেশীর সঙ্গে উত্তম, সুন্দর এবং সৎ আচরণ করার নির্দেশ দিলেন, নাজায়েজ, হারাম কাজ, কথাবার্তা এই সব থেকে তিনি আমাদেরকে বিরত থাকতে বললেন। খুন খারাপি এবং যত ধরনের অন্যায় অশ্লীল কাজ আছে এগুলো থেকে তিনি আমাদেরকে বাধা দিলেন। কোন সতী সাধবী নারীকে জিনার অপবাদ দেওয়া থেকে আমাদেরকে রক্ষা করলেন। তিনি আল্লাহর সাথে যেন সর্বোপরি আমরা কাউকে শরীক না করি এবং মূর্তি পূজাকে ছেড়ে দিয়ে আল্লাহকে এক হিসাবে বিশ্বাস করে আল্লাহর ইবাদত করি সেটাতে আহ্বান করলেন। আমরা তাকে সত্য বলে মেনে নিয়েছি। ওনার বক্তব্যটা শুনতেছেন তো? আমরা তাকে সত্য বলে মেনে নিয়েছি, তার উপর ঈমান এনেছি এবং তিনি আমাদেরকে যে সকল নিয়ম নীতি শিক্ষা দিলেন আমরা সেই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করছি। আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করি না, আমরা অন্যায় অপরাধমূলক কোনো কাজ করি না, আমরা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, আমরা আত্মীয়তা এবং পরিবার পরিজনদের সাথে সুন্দর এবং সুসম্পর্ক বজিয়ে রাখি, আমরা প্রতিবেশীর সাথে সুন্দর উত্তম আচরণ করি, আমরা মৃত কোনো প্রাণী বক্ষণ করি না, আমরা হারাম এবং অন্যায় কোনো কাজে জড়িত থাকি না, লিপ্ত থাকি না, আমরা এক আল্লাহকে উপাসনা করি এবং মূর্তি পূজাকে পরিত্যাগ করি। এটাই ছিল আমাদের অন্যায় এবং এটাই ছিল আমাদের অপরাধ। এই কারণে তারা আমাদের উপর এমন এমন নির্যাতনের
যে নির্যাতন করছে, এই নির্যাতনের চিত্র বাচ্চার সামনে ফুটে এনেছে। এখন তো বাচ্চা এই কথা শুনে অবাক হয়ে গেলেন। বাচ্চা ছিলেন জ্ঞানী, বললাম এই তো উদাহরণ মনে। তো বলুন তো, তারা যে কথাগুলো এখন যাবত বলছে, এক তো এই কথাগুলো সত্য এবং এই কথাগুলো কি ভালো না খারাপ? ভালো। আচ্ছা, ধর্মের বিষয়টা একবার বাদ দেন, ইসলাম ধর্মের আইন বাদ দেন, হিন্দু ধর্মে কি মিথ্যা বলা জায়েজ আছে? খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, কোন ধর্মেই মিথ্যা বলা? নেশা সেবন করা কি কোন ধর্মে বৈধ? না। কাউকে অন্যায়ভাবে হত্যা করা, কারোর উপর জুলুম করা, ধনী গরিবকে শুষে খাওয়া, এই কথাগুলো তো এখানে বলছি। কিন্তু আরবে তো এগুলো চলতো, এটাও বাচ্চা নিজে এসে জানে। এবং আরবের মানুষগুলোর প্রতি নতুন দাওয়াত, নতুন দিন, এটা খারাপ না ভালো, এটা তো বাচ্চা বুঝে ফেলছে। এখন বাচ্চা যখন এই কথা শুনলেন, বাচ্চা গম্ভীরভাবে তার বক্তব্য, মানে কিতাবে লিখছে, উনি এক ধ্যানে জাফর ইবনে আবি তালিবের এই বক্তব্য শুনতে লাগলেন, এক ধ্যানে, যেন ওনার গায়ের উপর পাখি বসে আছে, একটু নড়াচড়া না। উনি গম্ভীরভাবে বক্তব্য শোনার পর তোমাদের নবীর নিকট যা আসছে, বক্তব্য, তোমাদের নবীর নিকট যা প্রেরিত হয়েছে এর কিছু অংশ কি তোমার কাছে আছে? তখন জাফর ইবনে আবি তালিব বললেন, জি আছে, আমার কাছে আছে। অর্থাৎ কোরআন যেটা নাযিল হয়েছে তার কিছু অংশ ওনার কাছে আছে। তখন বাদশা নিজে এসে বললেন, তাহলে আমাকে তা পাঠ করে শোনাও। হযরত জাফর ইবনে আবি তালিব সূরা মারিয়ামের প্রথম অংশের দিকে অনেকখানি আয়াত পাঠ করে শোনালেন। বাদশা নিজে আসি সূরা মারিয়ামের এই আয়াত শুনে, তেলাওয়াত শুনে অশ্রুসিক্ত হলেন, জর্জর করে কান্না শুরু করলেন। আর ওনার দাড়ি মোবারক, দাড়িগুলো সব ভিজে গেছে, অজুরে কান্না শুরু করছে বাচ্চা। এখন একটা জিনিস খেয়াল করবে, যে দুজন আসছে তারা কিন্তু সাধারণ লোক না, খুব দুষ্ট এবং শয়তান প্রকৃতির মানুষ। তারা একবার বাচ্চা দেখছে আবেগ আপ্লুত হয়ে গেছে নিজে আসে। এখন বাচ্চাকে খেপানোর একটা জায়গা আছে, বাচ্চাকে খেপানোর একটা কি আছে? জায়গা আছে। সেটা হইল, বাদশা ছিলেন কোন ধর্মের অনুসারী? খ্রিস্টান ধর্মের অনুসারী। এবং খ্রিস্টান ধর্মে হযরত ঈসা এবং হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে ইসলাম ধর্ম কি বলে, আমাদের নবী কি বলে, এই জিনিসটা বাদশাকে বললেন, বাদশা তারা তো আপনাদের ধর্মের ঈসা এবং মারিয়াম সম্পর্কে অন্য ধরনের মত পোষণ করে। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে খোদা মনে করে, জানেন তো আপনারা, ওনাকে প্রভু মনে করে। এখন বাদশা নাজ্জাশী, ইসলাম ধর্মে কি ঈসা আলাইহিস সালামকে নবী মনে করা হয় না শুধু একজন মানুষ মনে করা হয়? আল্লাহর প্রেরিত রাসূল এবং সব নবীদের মতোই উনিও একজন মানুষই ছিলেন, এরকমই মনে করা হয়। তো এই কথা যদি বাদশা নিজে এসে শুনে, তাহলে সে কি খেপে যাবে না সাধারণ অবস্থায় থাকবে? স্বাভাবিক। এমন অবস্থায় কুরাইশ প্রতিনিধি দল বাদশাকে খেপানোর জন্য বাদশাকে বললেন, বাদশা এরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভিন্ন ধরনের মত রাখে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তাদের মতামত বাজে এবং ভিন্ন। তখন মুসলমানদেরকে লক্ষ্য করে বাদশা নিজে এসে বললেন, তোমরা হযরত মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে কি বলো এবং ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কি বলো? হযরত জাফর ইবনে আবি তালিব তিনি বললেন, আমরা তার সম্পর্কে সেসব কথাই বলি আমাদের নবী যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর তা হলো, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল, এবং তিনি তার রূহ এবং তার কালাম থেকে সৃষ্ট। তিনি কুমারী ও পবিত্রা মারিয়ামের উপর নিক্ষেপ করেছিলেন আল্লাহ, অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। খোদা কখনো কি হয় না? জন্ম হয় না। খোদা কি কখনো কারো থেকে জন্ম নিতে পারে না? এরকম স্পষ্ট কথা বলার ফলে বাদশা নিজে এসে তাৎক্ষণিক বললেন, আল্লাহর কসম সে যা বলেছে তা সত্য। তাদেরকে লাঞ্ছিত এবং অপমানিত করে যে দুইজন গেছিল,
এই দুইজনকে লাঞ্ছিত এবং অপমানিত করেন আবিসিনিয়া তথা বর্তমান ইথিওপিয়া থেকে বিতাড়িত করেন। এবং এই 83 জনকে বাদশা রাষ্ট্রীয়ভাবে আগে যেরকম তাদেরকে আবদ্ধ করে রাখছে, এখন আরো প্রহরীর মাধ্যমে তাদেরকে হেফাজত করে প্রায় 10 বছর বাদশা নিজাশীর অধীনে এই 83 জন ছিল। যখন হুদায়বিয়ার সন্ধি হয়, একদম প্রায় মদিনায় হিজরতের ৭০তম বছরে ওনারা মদিনায় গেছে। এর আগ পর্যন্ত এই 83 জন কোথায় ছিল? আবিসিনিয়াতে ছিল, ইথিওপিয়াতে ছিল বাদশা নিজাশীর অধীনে। এখানে একটা বিষয় বলে রাখা হলো, এই যে বাদশা নিজাশী মুসলমানদেরকে উপকার করছে, 83 জনকে ইসলামের প্রথম যুগে প্রথম হিজরতকারী এই 83 জনকে সহযোগিতা করছে, উপকার করছে। পরবর্তী সময়ে যখনই এই বাদশা কোনো বিপদে পড়ছে, মুসলিমরা যখন শক্তিশালী হয়েছে, এই বাদশাকে প্রত্যেকটা যুদ্ধে সহযোগিতা করছে। এবং এই বাদশা যখন ইন্তেকাল করছে, পরবর্তীতে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। ওনার ইন্তেকালের পর আল্লাহ রাসূল গায়বীভাবে ওনার জানাজা আদায় করেছেন। আর কোন সাহাবী কত যুদ্ধে কত সারিয়ায় গিয়া সাহাবারা ইন্তেকাল করছে, ওনাদের কারো জানাজা নবী গায়বীভাবে করেন না। একমাত্র ওনার জানাজা কিভাবে করছে? ওনার ইন্তেকালে আল্লাহ রাসূল ব্যথিত হয়েছিলেন। আবিসিনিয়ার এই ঘটনার পর, হিজরতের পর, তখন মাত্র আল্লাহ রাসূলের ইসলাম আসার 4 হতে 5 বছর সময় চলমান, একটা ইসলামের নতুন পরিবর্তন সাধিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ। দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম দিকে যে ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের মধ্যে থেকে না, একটু সময় নিয়েছে, একটু পরে হয়েছে। ইসলাম মক্কায় সবচেয়ে বেশি মানুষের হৃদয়ে রেখাপাত করছে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করছে। মহান শক্তিধর যে কজন ব্যক্তি ছিল, জানবাজ যোদ্ধা ছিল এবং খুব সাহসী লোক ছিল, মক্কার নেতা শ্রেণীর লোকদের মধ্য থেকে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন অন্যতম। আবু জাহেল ঘোষণা দিয়েছিল, যদি কেউ মুহাম্মদ তার গর্দানকে আমার কাছে কেউ ছিনে আনতে পারে, তাহলে আমি তাকে 100 দৌড় পুরস্কার করব। এবং 100 সাধারণ ওট না, লাল ওট। আরবে লাল ওটের সবচেয়ে বেশি দাম ছিল তখন। তিনি তরবারি নিয়ে বের হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান নিয়ে আসার জন্য। ঘটনা আপনারা জানেন, এটা আমরা সংক্ষেপে বলতেছি। প্রতিমধ্যে দেখা হলো নাঈম ইবনে আব্দুল্লাহর সাথে। কার সাথে? একজন সাহাবী নাঈম ইবনে আব্দুল্লাহ। ওনার সাথে দেখা হলে উনি বললেন, ওমর কোথায় যাচ্ছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এক নতুন ধর্মের আবির্ভাব ঘটিয়েছে, মানুষকে তাদের সম্পর্ক, তাদের আত্মীয়তা থেকে বিচ্ছিন্ন করে দিচ্ছে, ভাই তার বোন থেকে আলাদা হয়ে যাচ্ছে। এই কি মক্কার মধ্যে বিপর্যয় শুরু হয়ে গেছে, মক্কার মানুষগুলোর মধ্যে একটা অনিশ্চয়তার জীবন শুরু হয়ে গেছে। আমি চাই এগুলো মূলোৎপাটন করতে, আমি মুহাম্মদের গর্দান কেটে আমি এর মূলোৎপাটন করতে চাই, আমি সব ঠিক করে দিতে চাই। বলতো, তুমি মুহাম্মদকে ঠিক করবা পরে, আগে নিজের ঘর সামলাও। তোমার ভগ্নিপতি অর্থাৎ তোমার বোন জামাই ওমর রাদিয়াল্লাহু আনহু বোনের নাম ছিল ফাতেমা। ওনার বোনের নাম কি ছিল? ফাতেমা। তোমার বোন এবং তোমার বোন জামাইকে আগে ঠিক করো, তারা তো ইসলাম ধর্ম গ্রহণ করছে। ওনার বোন এবং ওনার বোন জামাই নতুন ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন। খাব্বাব ইবনুল আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে কোরআন তেলাওয়াত শিখাইতেন, কোরআন শরীফ শিখাইতেন, কোরআনের বিভিন্ন আয়াত শিখাইতেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু এই সংবাদ পেয়ে উনি ওখানে না গিয়ে ওনার বোনের বাসায় দৌড়ালেন।
কোথায় যাচ্ছিলেন? বোনের বাসায়। বোনের বাসায় যাওয়ার পৌঁছার আগেই উনি ভিতর থেকে কি যেন শব্দের আওয়াজ পেলেন, আর ওনার বোনও টের পেলেন কে যেন আসছে। দরজা ঢোকা দিলেন। খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু আনহু ঘরের এক পাশে লুকিয়ে গেলেন, পালায় গেলেন। আর ওনারা দুইজন, ওনার বোন এবং বোন জামাই ঘরের ভিতরে। সূরা তাহা একটা খণ্ডাংশ, সূরা তাহা আগের যুগে কিন্তু পুরো কোরআন শরীফ একসাথে ছিল না। পুরো কোরআন শরীফ একসাথে হয়েছে কার আমলে? হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর আমলে। এটাকে আমরা বলি মাসহাফে উসমানী। কোরআন শরীফ যেটা আমাদের কাছে আছে সেটাকে আমরা কি বলি? মাসহাফে উসমানী। আর এর আগের সময়টাতে কেউ উটের চামড়ার উপরে, কেউ বিভিন্ন খেজুর গাছের যে ছাল আছে ওইটার উপরে বিভিন্ন ভাবে কোরআনকে লিখে লিখে সংরক্ষণ করছে। বুঝাইতে পারলাম? অংশ বিশেষ কারো কাছে কেউ সূরা তাহা মুখস্থ করছে, এক একজন এক এক সূরা মুখস্থ করে, আবার অনেকে কোরআনে হাফেজ হয়ে গেছে, এইভাবে সংরক্ষণ ছিল। কিন্তু একসাথে পুরোটা কি ছিল না, সংরক্ষিত ছিল না। সূরা তাহা খণ্ডাংশ যেটা মনে একটা করাইতে ছিল খাব্বাব ইবনে আল-আরাত রাদিয়াল্লাহু আনহু, এটা লুকায় ফেলছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, তোমরা কি করতেছিলে? তোমরা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? এই কথা বলি ওনার ভগ্নিপতি, ওনার বোন জামাই ধরে মারাত্মকভাবে প্রহার করা শুরু করলেন। ওনার বোন ছুটাইতে গেছে, কি পরিমাণ উনি প্রহার করছে দেখেন, মেজাজ কত গরম ছিল। আচ্ছা, ওমরি মেজাজ নামের একটা প্রভাব আছে না? আচ্ছা ঠিক আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু অনেক কড়া মেজাজে ছিল, আপনারা সবাই জানেন। এই নামের যদি কোনো ব্যক্তি থাকে আপনারা দেখে থাকেন, তাহলে দেখবেন এই নামের লোকেরা অনেক গরম থাকে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ওনার ভগ্নিপতিকে প্রহার করতেছিলেন, ওনার বোন স্বামীকে মাঝে ছুটাইতে আসেন, ছুটাইতে আসার পর ওনার বোন পর্যন্ত রক্তাক্ত হয়ে গেছে। রক্তাক্ত অবস্থায় বোনকে দেখে ওনার বোন গলে গেছে। বললেন, আচ্ছা তোমরা কি করতেছিলে আমাকে একটু দেখাও বা শোনা। বললেন, আমরা যে কালাম পাঠ করতেছিলাম এটা মুশরিক অবস্থায় শরীর নাপাক থাকে, তুমি যদি গোসল করো তাহলে তোমার দেখতে পাবে। তিনি গোসল করে আসলেন, তখন এই ওনার হাতে এই সূরা তাহা যে খণ্ডাংশ ছিল এটা ওনার হাতে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আরবের লোক তো আমি জানে না, নিজে নিজে বলতেছে, তাহা মা আনজালনা আলাইকা আল-কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি আল-উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এভাবে উনি যখন পড়তেছেন চোখ দিয়ে অশ্রু ঝরা শুরু করছে। বলছে যে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পলায় ছিল, উনি কসম করে বলতে রাসূলের কাছে দিয়ে ওনার যে তরবারি উনি কোষ মুক্ত ছিল, উনি কোষ বন্ধ করছে। কোষ বন্ধ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এখন দরজায় ঢোকা দিছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা দরজার বাহির থেকে দেখলেন কে আসতেছে। দেখো ওমরের হাতে তরবারি। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছে, ওমর আসছে না জানি কি। আল্লাহ রাসূল বললেন ওকে আসতে দাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে ওমর, আল্লাহর কসম, আল্লাহ রাসূল দোয়া করেছিল যে আল্লাহ হয়তো আবু জাহেলকে হয়তো ওমরকে ইসলামের জন্য কবুল করে। সুবহানাল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু আনহু আরো গলে গেছে। আল্লাহ রাসূল দোয়া করছে, ভিতরে গেলেন। আল্লাহ রাসূল ওমরকে বললেন, ওমর আমি বুঝতে পেরেছি তুমি কেন এসেছো। তিনাকে কালিমা পড়ায় যখন ওমর রাদিয়াল্লাহু আনহু কালিমা পড়ছে, নবীজি খুব জোরে আল্লাহু আকবার বলে চিৎকার দিলেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম সাথে সাথে সবাই আল্লাহু আকবার বলে চিৎকার। মানে মক্কায় একটা বড় বিপ্লব শান্তি হয়েছে। ওমরের মতো কিন্তু ইসলাম গ্রহণ করে ফেলছে, মানে সঠিক। ওমর এখন আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আসলে কি ইসলাম সঠিক ধর্ম না? হ্যাঁ অবশ্যই সঠিক, কেন না?
তাহলে গোপনে কেন? ওই কাবা গেটের সামনে গেলেন, কে? কে বললেন, কে আছে এমন যে নিজের মায়ের বুক খালি করতে চায়? কে আছে এমন যে নিজেকে নিজে ধ্বংস করে দিতে চাও? আমি ওমর ইসলাম ধর্ম গ্রহণ করি। এবং কায় এই কুরাইশ এই সব অঞ্চলে এক আল্লাহর বাণী চলবে, এক আল্লাহর কথা চলবে। উনি কালিমা শাহাদাত পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ তখন ওমর রাদিয়াল্লাহু আনহু মোকাবেলা করবে এই সাহস, কিন্তু তবুও কি নির্যাতন কমছে? কমে নাই। এখন এইভাবে হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলছে, এখন তারা আলাদাভাবে একটা চক্রান্ত শুরু করছে। কি? মক্কার কুরাইশ বংশের লোকেরা, কুরাইশদের মধ্যে আবার কিছু গোত্রভাগ ছিল, তারা সবাই মিলে পরামর্শ করছে হাশিমি বংশ যারা আছে, নবীর যে বংশটা হাশিমি বংশ, তাদেরকে আমরা বয়কট করবো। এখন জুলুম নির্যাতন করা সম্ভব না। নবীকে কেন বাধা দিতেছে না আবু তালেব? এজন্য তাদের নেতাকে তারা বয়কট করছে। বয়কটের সিদ্ধান্ত নেওয়া কি ছিল? চুক্তিনামাতে লেখা হয়েছে যে হাশিমি গোত্রের কারোর সাথে কোনো ধরনের বিবাহ শাদী হতে পারবে না, অন্যান্য গোত্রের তাদের সাথে কোনো ধরনের বেচা কেনা, কোনো ধরনের লেনদেন এবং কোনো ধরনের কথাবার্তা, সালাম আদান প্রদান, মানে তাদের সাথে কুশল বিনিময় সবকিছুই বন্ধ থাকবে। এবং তাদেরকে কারো বাড়িতে, কারো জায়গায় আসতেও দেওয়া যাবে। এই চুক্তি লেখা কাবা গৃহের মধ্যে টানায় দিয়েছে এবং চুক্তি অনুযায়ী বনু হাশিম গোত্র প্রায় 3 বছর যাবত একটা গুহার মধ্যে বন্দী ছিল। তারা কোথাও বের হইতে পারে নাই, তাদের কাছে খাবার দাবারও তেমন আসতো না। গোপনে তাদের যারা আত্মীয় স্বজন ছিল তারা গোপনে গোপনে খাবার পাঠাতো। দেখেন, ইসলাম ধর্ম গ্রহণ করছে কয়েকজন, কিন্তু বাকিরা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করে না। কিন্তু তারাও এই অবরোধের শিকার হয়েছে বংশের কারণে। ছোট ছোট দুধের শিশুরা চিৎকার করত পেটের দায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার সবচেয়ে বেশি কষ্ট পাইছে ওই সময়টাতে, প্রায় 3 বছর। শেষ পর্যন্ত কাবা ঘরের ওই যে চুক্তিনামা টানায় দিয়েছিল, এটা বোকায় খাইয়া ফেলছে। আল্লাহর পক্ষ থেকে বোকা না এসে এটাকে খাইয়া ফেলছে, বোকা খাইয়া ফেলছে। চুক্তিনামা শেষ। এই চুক্তিনামাকে আরবের কয়েকজন চক্রান্ত লোক ছিঁড়ে ফেলছে, তারপর তারা সেখান থেকে মুক্তি পেয়েছে। এই নির্যাতনের পর এটা একটা বড় ধরনের ধাক্কা না? নবীজি আশাহত হয়েছে যে কুরাইশ হয়তো আর হবে না। নবী খুব আশা নিয়ে নবী গেলেন তায়েফে। কোথায়? আগামী জুমা থেকে ইনশাআল্লাহ তায়েফের অবস্থান, প্রেক্ষাপট অনেক কিছু আছে। শুরু করলে তো আর শেষ হবে না, জুমা এই পর্যন্তই না। একটা কথা বলি, গুরুত্বপূর্ণ কথা। আপনাদের দোয়ায় আমি এই মাসের 5-6 তারিখের দিকে ইকবাল ভাই আছে না, আমার বাড়িতে একটা থাকার ব্যবস্থা হয়েছে। তো ওখানে থাকবো। অনেক সময় অনেক প্রয়োজনে আপনারা এতদিন আমার মসজিদে পাইছেন, যেগুলো সময় বাচ্চা চিল্লাচিল্লি করতে না এসে বলছে, তেমন কই যাবেন একসাথে আমি মসজিদে নেই। তো আপনাদের সমস্যা হলে ওখানে চলে যান, আমার ডাক দিলে আমি চলে আসবো। আপনাদের যে কোনো বিপদে আমার কাছে আসবেন, আপনাদের প্রয়োজনে আসবেন, আপনাদের কাগজের দিনে আমি দেখতে যাই। এই যে জাফরুল্লাহ সাহেব অসুস্থ, নিয়মিত আসতে থাকে, তাদের রাত্রে ওনার ওখানে গিয়ে প্রায় 1 ঘন্টার উপরে বসে আছে। আমার মুসল্লি, এটা আমার দায়িত্ব। যেন আপনাদের সমস্যা হলে আমাকে সর্বপ্রথম ডাকবেন। আমার যে হক আমি হয়তো আদায় করতে পারি, আমার জন্য দোয়া করবেন। মুসল্লিদের হক যেন ইমাম হিসেবে আমি পরিপূর্ণরূপে আদায় করতে পারি, দোয়া করবেন তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।